কোনো জীবজন্তুর মাথা আছে অথবা কোনো জীবজন্তুর পা আছে সেক্ষেত্রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আজকে আমরা এসেছি শেডিং এবং মার্কারের দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা শেডিং আর মার্কারের যে পর্বগুলো ধারাবাহিকভাবে সাথে থাকেন, আমার সাথে থাকলে আপনারা ক্লিয়ার শেড এবং মার্কারের ডিফারেন্ট বুঝতে পারবেন। এবং আজকে আমি মার্কার এবং শেডের দ্বিতীয় পর্ব নিয়েছি। শেড অবশ্যই আমাকে উল্লেখ করতে হবে মার্কারের সাথে, যেহেতু মার্কার এবং শেডিং ওতপ্রোতভাবে জড়িত। বেসড অন ফেব্রিক্স ক্যান বি ইউজ ডিফারেন্ট মার্কার। বেসড অন ফেব্রিক আমাদের মার্কার ভিন্ন ভিন্ন হয়, যার কারণে আমাকে শেড উল্লেখ করতে হয়। তো তদনুযায়ী আমরা নিয়েছি দ্বিতীয় পর্ব, আমরা মার্কার নিয়ে আলোচনা করব। মার্কার গঠনমূলক দিক থেকে মার্কার হচ্ছে দুই প্রকার। গঠনমূলক দিক থেকে মার্কার দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান ওয়ে মার্কার, একটা ওয়ান ওয়ে মার্কার, আর একটা হচ্ছে টু ওয়ে মার্কার। এখন ওয়ান ওয়ে আর টু ওয়ে কি আমরা কেউ বুঝি, অনেকে বুঝি না। সুতরাং এখানে এক্সপ্লেনেশন এমনভাবে করতে হবে সবার জন্য যাতে বুঝতে সহজ হয়। তো গঠনমূলক দিক থেকে মার্কার দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান ওয়ে মার্কার আর একটা টু ওয়ে মার্কার। এরপরে এখান থেকে ভিন্ন ভিন্ন মার্কার আমরা যাব, তবে গঠনমূলক দিক থেকে দুই প্রকার। ওয়ান ওয়ে মার্কার হচ্ছে ফেব্রিক অনেক সময় সলিড ফেব্রিক থাকে এবং কালারিং ফেব্রিক থাকে, এওপি এওপি ফেব্রিক থাকে। এওপির মিনিং হচ্ছে অল ওভার প্রিন্ট। এখন এই ওয়ান ওয়ে আর টু ওয়ে কেন দরকার হয়? যদি সলিড ফেব্রিক হয় তাহলে আমি একদিক দিয়ে সমস্ত নেক একদিকে থাকতে পারবে, লেগ একদিকে থাকতে পারবে, সমস্ত টপ একদিকে, বটম আরেক দিকে, যদি আমার সলিড হয়। আর যদি এওপি হয়, দেখা যাচ্ছে এওপির কোনো একটা ওয়ে আছে, কোনো জীবজন্তুর মাথা আছে অথবা কোনো জীবজন্তুর পা আছে, সেক্ষেত্রে ওয়ে ধরা হয়। তা সেই ক্ষেত্রে যদি হয় তাহলে কোনো সময় ডিমান্ড থাকে যে অল এওপি একদিকে থাকবে। অল এওপি যদি একদিকে থাকতে হয় তাহলে হবে ওয়ান ওয়ে মার্কার। আর যদি দুই দিকে থাকে, যেমন আমার কোনো এওপির মাথাও নাই, পাও নাই, শুধু এওপি বলতে আমি মনে করলাম যে এই আছে, ফুল আছে বা কোনো বক্সের পিকচার আছে, তাহলে ওই জায়গায় কোনো ডিমান্ড নাও থাকতে পারে যে ওয়ান ওয়ে লাগবে। সেই ক্ষেত্রে একটা এদিকে একটা এদিকে দেওয়া যেতে পারে, এটার বটম এদিকে, ওইটার বটম ওইদিকে, অর্থাৎ টু ওয়ে। কিরকম আমি এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি, তাহলে আমি এখানে দুইটা প্যানেল ড্রয়িং করেছি, একটা নেক দিয়েছে এদিকে আর একটা নেক দিয়েছে এদিকে, এই একটা এদিকে একটা এদিকে, এটা হচ্ছে টু ওয়ে। আর যদি ওয়ান ওয়ে হয় তাহলে আমার দুইটা নেক থাকবে একদিকে, এইরকম দুইটা নেক দিয়েছি আমি একদিকে, এটা হচ্ছে ওয়ান ওয়ে। তাহলে ওয়ান ওয়ে টু ওয়ে সম্পর্কে আপনাদের ধারণা হলো যে গঠনমূলক দিক থেকে যে দুই প্রকার মার্কার, সেটা একটা ওয়ান ওয়ে একটা টু ওয়ে, এই সম্পর্কে আপনারা যে ক্লিয়ার হলেন। এবং দ্বিতীয় পর্বে আপনি মার্কার সম্পর্কে ক্লিয়ার হলেন। তৃতীয় পর্বে যাব আমরা এই দুই প্রকার থেকে কত প্রকার মার্কার আছে, বেসড অন শেড, বেসড অন ফেব্রিক। আমরা তৃতীয় পর্বে আপনাদেরকে শেখাবো মার্কারের প্রকারভেদ।